মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে মসজিদে এসে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হেদায়েত ও সরল পথ। আলোচনার বিষয় হেদায়েত ও সরল পথ। আমি আপনি হেদায়েত কোথায় পাবো বা সরল পথ কোথায় পাওয়া যাবে, তাহলে এর আবেদন কার কাছে করা লাগবে? আল্লাহর কাছে, ঠিক আছে না? এই জন্য একটা দোয়া বলা হয় যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াস-সাদাত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াস-সাদাত। হে আল্লাহ, আমি তোমার নিকট হেদায়েত ও সরল পথ কামনা করছি। তাহলে কি দাঁড়ালো যে আমাকে আপনাকে আবেদন করা লাগে। আমি যে হেদায়েত চাই, আমি যে সরল পথে থাকতে চাই, এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগে, আল্লাহর কাছে আবেদন করা লাগে যে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত ও সরল পথ দাও। তাহলে এই দোয়াটা কেউ যদি আরবি না পারে, যে আরবি জানে না, যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াস-সাদাত, আরবি জানে না, কিন্তু মনে মনেও যদি এই দোয়া করে যে আমি আল্লাহ তোমার কাছে হেদায়েত ও সরল পথ চাই, এটা যদি বলে তবেই না হবে। আমরা ছোটবেলায় পড়াশোনায় পড়ছি না, আমার কোন কবিতা, আমার কোন নামে একটা কবিতা ছিল, মদন মোহন তর্কালঙ্কারের এর লেখা, যে আমার কোন কবিতা কি বলে, সারা সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছে। কি কথা ছিল, কি পড়াশোনা, যে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই কবিতার আরো ভিতরে যদি যাইতে দেখো, সেখানে লেখা ছিল যে আমি কারো দুঃখে খুশি হব না, আমি কখনো মিথ্যা বলবো না, গুরুজন আমাকে যে আদেশ করবে সে আদেশ আমি মানব। তাহলে এইটা হলো সকালবেলার প্রতিজ্ঞা, সকালবেলার প্রতিশ্রুতি আল্লাহর কাছে, আমি যেন ভালো হয়ে চলি। তাহলে আমি আপনি যদি ঘুম থেকে উঠে এই চিন্তা না করি যে আমি ভালো হয়ে চলতে চাই, আমার ভালো হয়ে চলা লাগবে, তাহলে না আমার ভালো। আমার মাথার মধ্যে যদি করে আমি আমাকে ঠকাবো, আমি আমার স্বার্থের জন্য মিথ্যা কথা বলবো, আমি জবান কালকে দিছি জবান আমি রাখবো না, তাহলে হবে? তাহলে শেষ কথা দাঁড়াইতে হলে এইটা, আমাকে আপনাকে ভালো থাকার জন্য, হেদায়েতে থাকার জন্য, সরল পথে থাকার জন্য আল্লাহর কাছে আবেদন করা লাগবে। নিজের এই চিন্তা সত্যি কাজে লাগান লাগবে যে আমি ভালো থাকতে চাই, ভালো পথে থাকতে চাই। আল্লাহ পাক আমাকে আপনাকে সার্বক্ষণিক তার রাজি খুশি মতো চলার জন্যে তার কাছে আবেদন করা এবং তার অনুগ্রহ দোয়া কামনা করাই যেন আমার আপনার মূল লক্ষ্য হয়। আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন।